মর্নিং বন্ধুরা, ডুয়ার্স কিচেনে সবাইকে স্বাগত। আচ্ছা, প্রথমে তোমাদের সবাইকে আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি। তোমরা নিশ্চয়ই যেন ডুয়ার্স কিচেন যারা ফলো করো তারা কদিন ধরে দেখতে পাবে আমার চ্যানেলটাকে ক্লোজ দেখাচ্ছে। হঠাৎ করে কী হয়েছে জানি না, বহু কষ্ট করে আমি 3-4 মাস মতো আমি চ্যানেলটা চালু করেছিলাম। বহু কষ্টে আমার প্রায় 290টা সাবস্ক্রাইবার হয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখছি গত পরশু দিন থেকে দেখছি হঠাৎ করে আমার ইউটিউবে সমান ওটা রিট্রাই দেখাচ্ছে ওয়েন টু রং দেখাচ্ছে। তো প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে যে আমার এত কষ্ট করে গড়ে ওঠা চ্যানেলটা হঠাৎ করে কী হয়ে গেল। তাও বন্ধু থেমে থাকিনি, ওটা বন্ধ হয়েছে জানি না কী কারণের জন্য, কী ত্রুটির জন্য বন্ধ হলো বুঝতে পারলাম না। আমি আবার ডুয়ার্স কিচেন চ্যানেলটাকে চালু করেছি, তোমরা অবশ্যই দেখবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছিল ভালোবেসে, যারা আমার চ্যানেলটাকে দেখতে, আমি অনুরোধ করবো তারা যেন আমার চ্যানেলটা আবার দেখো। ওই লোগো ওই নামেই আছে, তোমরা কাইন্ডলি ফলো করো আর আমার চ্যানেলটা দেখতে থাকো। তাহলে আজকে দেখো আমি তোমাদের জন্য আজকে কী একটা বানিয়ে নিয়ে আসছি। চলো আমরা এবার দেখতে যাই কী বানাবো। বন্ধুরা দেখো, আমি প্রথমে কড়াতে দেখো একটু গ্যাসটা কমিয়ে আমি তেল চাপিয়ে রেখেছি। এবার দেখো যেটা আমি করব, চটজলদি একটা জল খাবার একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি। আচ্ছা দেখো, এখানে রয়েছে আমার পনির গ্রেট করা আছে, আর এখানে আছে চিজ গ্রেট করা, এটাকে আমি এখানে রাখলাম। এবার যেটা করব, এখানে নিয়েছি একটু জল। দেখো এখানে রয়েছে কতগুলো আমার ব্রেড, এরকম ধারগুলো ছিঁড়ে মানে ধারটা কেটে আমি রেখে দিয়েছি। এটাকে জাস্ট আমি জলে ডুবিয়ে এটাকে একদম চিপে এটাকে আমি ফেলে দেবো, ফেলে দেবো মানে নিয়ে নেবো। এই যে এখানে ডাকলাম, দেখো এই পাউরুটিগুলোকে আমি জাস্ট জলে ভিজিয়ে চেপে চেপে একটু নিয়ে নিচ্ছি। বাড়ির ছেলেমেয়েদের ইচ্ছে হলো আজ এটা কিছু পকোড়া খাবো, ঘরে যেইটুকুনি জিনিস আছে ভাই সেইটুকুনি দিয়ে আমি করছি। আমার হচ্ছে চটজলদি যেটা করা যায় সেটাই করব। আচ্ছা দেখো, এখানে পাউরুটিগুলো খুব ভালো করে আমি এটা নিয়ে নিয়েছি। এবার দেখো এখানে রয়েছে আমার কিছু পেঁয়াজ গ্রেট করা, একটু আদা রসুন বাটা, এটাও আমি দিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখো আমি এবার দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো ধনে পাতা, এখানে ধনে পাতা কুচি আমি দিয়ে দেবো। দেখে আমি ধনে পাতা দেবো, একটু বেশি করেই ধনে পাতাটা দেবো যাতে স্বাদটা ভালো আসে। সবসময় বাইরে থেকে তো কিনে কিছু খাওয়ানো সবসময় কি সম্ভব, সেই জন্য বাড়িতে যা কিছু আছে সেটা দিয়ে আমি করার চেষ্টা করি। আচ্ছা এবার এখানে আমি দিয়ে দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটু দেব সামান্য হলুদের গুঁড়ো। আচ্ছা দেখো এখানে আমার রয়েছে কিছুটা সেজওয়ান, এই যে এখানে পাস্তা পিৎজা সস, হ্যাঁ এগুলো পাওয়াই যায়, একটু জাস্ট একটু টেস্ট হওয়ার জন্য আমি অল্প একটু এর মধ্যে দিয়েছি। আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। এবার যেহেতু আমি এখানে একটু সস দিয়েছি সেই জন্যে নুনটা একটু ব্যালেন্স করে দিতে হবে আমাকে, কারণ সসের মধ্যে নুন মেশানো থাকে। একটু দিয়ে দিলাম নুন। আচ্ছা এবার যেটা আমি করব, এটাকে আমাকে খুব ভালো করে এটাকে চটকে নিতে হবে। বন্ধুরা দেখো এটাই মেখেছি, এখানে আমার রয়েছে সামান্য একটু বিস্কুটের গুঁড়ো, আমি এটা এর মধ্যে একটু মেশাবো। এটা মিশিয়ে এটা এই বিস্কুটের গুঁড়োটার মধ্যে মিশিয়ে দিয়ে আমি আবার একটু ভালো করে মাখবো। দেখো এখানে আমার রয়েছে পনির, আর পনিরের এটাকে আমি গ্রেট করেছি, আর এখানে আছে চিজ গ্রেট করা। এটা আমি আগে একটা বাটিতে খানিকটা পনির তুলে নিচ্ছি, আর এখান থেকে তুলে নিচ্ছি খানিকটা চিজ। এটাকে আমি হাত দিয়ে ভালো করে মিক্স আপ করে নিলাম। ব্যাস এবার যেটা আমি করবো, একটা মিনিট, যেটা আমি করব, এই যে এখানে দেখো আমার যে এই পুরটা করা আছে এই যে পাউরুটি দিয়ে, এটাকে আমি করব কি এর মধ্যে একটু করে এটা দিয়ে ভরে, এটা যে মিক্স করেছি এটা দিয়ে ভরে এর মধ্যে আমি এটাকে ভরবো। ভরে আমি এটাকে একটা বল বা যে কোনো শেপ দিয়ে নিতে পারি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি ভেতরে পুর ভরে ভরে যেমন করে দেখালাম ভরে নিয়েছি। এবার আমি করব কি, আমার সামনে একটুখানি বিস্কুটের গুঁড়ো আছে, জাস্ট আমি একটু এর ওপর দিয়ে একটু এরকম করে ছড়িয়ে নেবো।
তোমরা যে যেরকম পারবে এরকম করে শেপ নিতে পারো, কিন্তু যার যেরকম ইচ্ছে। জাস্ট এটা একটু আমি একটু হাতে করে নাড়াচাড়া করে নেবো। এবার দেখো একটা একটা করে আমি তেলে ছেড়ে দেবো। তোমরা ইচ্ছে করলে গোল গোলও করতে পারো, কিন্তু আমি এটাই করছি। বেশি আমি একসাথে ছাড়বো না, 4টে করেই ছাড়বো ব্যাস। এটা হোক, ভাজা হোক, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি সুন্দর করে এপিট ওপিট করে নেড়ে নিয়ে আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এইগুলো আমি এবার আস্তে আস্তে ডিশে, এটাকে আমি ডিশ আউট করছি। আচ্ছা, আর এখানে যে কটা আমার ছিল সেটাও আমি ছেড়ে দিচ্ছি। তোমরা এটা, আমি যেমন একটু লম্বা লম্বা শেপ দিয়েছি, তোমরা কিন্তু ইচ্ছে করলে একটুকে এটাকে কিন্তু গোল গোল শেপও দিতে পারো। এটা একটু লম্বা করে দিলে দেখতে ভালো লাগে। এই আচ্ছা, এবার দেখো এটা আমার হচ্ছে হোক, এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি, কাজ হচ্ছে সুন্দর করে এটাকে আমার পরিবেশন করার পালা। দেখো তাহলে তৈরি হয়ে গেল আমার ঘরের কিছু টুকিটাকি উপকরণ দিয়ে সুন্দর একটা ব্রেড, চিজি ব্রেড চপ। তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেবে। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।